আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা ল্যাটিস থিওরামের একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হচ্ছে একটি ল্যাটিসের দ্বৈত একটি ল্যাটিস। চলুন আমরা প্রমাণ করে দেখি। অবশ্যই এটা 2017 সালের প্রশ্ন। প্রমাণ: দড়ি L, less than or equal একটি ল্যাটিস। আমরা ধরে নিলাম L, L বার একটি ল্যাটিস এবং L বার, less than or equal বার এই ল্যাটিসের কি দ্বৈত। যেহেতু এই ল্যাটিসের দ্বৈত, তাহলে আমরা বলতে পারি তাহলে L is equal L বার এবং less than or equal বার less than or equal এর বিপরীত। আমরা শুধু এই জিনিসের সাথে এই ল্যাটিসের সাথে আমরা এই যেটা ধরে নিচ্ছি সেই ল্যাটিসের সাথে যেটা দ্বৈত দেখাবো, এই দুটি ল্যাটিসের সম্পর্কটা আমরা এখানে শুধুমাত্র পরিচয় করিয়ে দিলাম। আমরা অবশ্য জানি, একটি ফুলসেটের দ্বৈত একটি ল্যাটিস হয়। তো আমরা বলতে পারি একটি ফুলসেটের দ্বৈত একটি ল্যাটিস। তো এটা প্রমাণ করার জন্য আমরা এখন ধরে নিব দড়ি X, Y দুটি উপাদান L বারের মধ্যে বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি L, Y এর মান অবশ্যই L এর মধ্যে বিদ্যমান, কারণ আমরা বলেছি L is equal to L বার। যেহেতু L সমান L বার, এটা আমরা শুরুতে যেটা ধরে নিয়েছিলাম ল্যাটিস এবং ল্যাটিসের দ্বৈত, ওই প্রথম লাইনে আমরা এটা প্রমাণ করে ধরে নিয়েছিলাম যে এটা আমরা আলোচনা করেছি। তো এখন আমরা বলতে পারি প্রিমাম অফ XY একটি L এর মধ্যে বিদ্যমান, যেহেতু L একটি ল্যাটিস। তো আমরা বলতে পারি, আমরা জানি প্রিমাম মানে হচ্ছে জয়েন X জয়েন Y, এটি অবশ্যই L এর মধ্যে বিদ্যমান। আবার আমরা আরও অনেক কিছু জানি। আমরা জানি সেটা হচ্ছে X জয়েন Y এর মান অবশ্যই L থেকে বড় এবং X জয়েন Y এর মান Y থেকেও বড়। X জয়েন Y এর মান X থেকে বড়, X জয়েন Y এর মান Y থেকে বড়। তো আমরা যদি এখানে এটা যদি বারে কনভার্ট করি, আমরা যদি এটা লেস দেন অর ইকুয়াল বারে কনভার্ট করি, আমরা চিহ্নটা I এর মতোই রাখবো, তখন সেই ক্ষেত্রে ঘটনাটা উল্টে যাবে, অর্থাৎ X জয়েন Y এর মান X থেকে ছোট হয়ে যাবে যদি এটা বার হয়ে যায়। যেহেতু আমরা এই জায়গায় লেস দেন অর ইকুয়াল বার লিখতে পারি। তো এইভাবে আমরা বলতে পারি X জয়েন Y বার X জয়েন Y লেস দেন অর ইকুয়াল বার Y। শুধুমাত্র আমরা এই ঘটনার বিপরীতটাই আমরা কি করলাম, উল্লেখ করে দিলাম। এর মানে হচ্ছে L বারের মধ্যে XY এর একটি নিম্ন সীমা হবে
x জয়েন y, এটাই হচ্ছে মূলত ঘটনা। এখন আমরা এই যে এল বারে এল ওয়াই এর আরও একটি নিম্ন সীমা ধরে নিব। কিভাবে ধরি? এল বার এ এল ওয়াই এর অন্য একটি নিম্ন সীমা z। এখন আমরা কি করলাম? এল বারে আরও একটি নিম্ন সীমা ধরে নিলাম, যার নাম দিচ্ছি z। তাহলে এখন আমাদের সম্পর্কটা কীরকম হবে? তাহলে আমরা বলতে পারি z লেস দেন অর ইকুয়াল বার x এবং z লেস দেন অর ইকুয়াল বার y। কারণ আমরা শুধুমাত্র আমাদের ওই যে x জয়েন y ছিল, সেই নিম্ন সেটের জায়গায় আমরা আরেকটি নিম্ন সেট ধরছি z, শুধুমাত্র এটা পরিবর্তন করে দিলাম এই জায়গায়। আমরা ওই আঙ্গিকে সাজাচ্ছি আগের মতো করে। তাহলে এখন আমরা এই চিহ্নটা যদি পরিবর্তন করি, যে অর্থাৎ আমরা যদি লেস দেন অর ইকুয়াল বার এর জায়গায় শুধুমাত্র লেস দেন অর ইকুয়াল বার বসাই, তখন আমাদের এই মানগুলোর স্থান পরিবর্তন হবে। কীরকম? সেটা হচ্ছে কি x লেস দেন অর ইকুয়াল z এবং y লেস দেন অর ইকুয়াল z। তার মানে হচ্ছে এল এ এক্স ওয়াই এর একটি ঊর্ধ্ব সীমা, আগে ছিল নিম্ন সীমা, এখন হয়ে গেল ঊর্ধ্ব সীমা z। তার মানে এল এ এখানে যদি বার থাকতো তাহলে আমরা অবশ্যই এল বার বলতাম, যেভাবে আমরা আগের বার বলছি। যেহেতু এখানে লেস দেন অর ইকুয়াল বার নয়, তাহলে আমরা এটা বের করছি কার জন্য? এল এর জন্য। এল বার হলে এল লেস দেন অর ইকুয়াল বার থাকলে এল বার হইতো, কারণ আমরা জানি এল এবং লেস দেন অর ইকুয়ালের একটি দ্বৈত হচ্ছে এল বার ও লেস দেন অর ইকুয়াল বার। তো আমরা এই জায়গায় পাচ্ছি সেটা হচ্ছে এক্স জয়েন ওয়াই লেস দেন অর ইকুয়াল জেড। যেহেতু সুপ্রিমাম অফ এক্স ওয়াই আমরা এটা বলেও দিতে পারি, যেমন এক্স জয়েন ওয়াই ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ এক্স ওয়াই। এই মূলত এই জন্য আমরা এই বিষয়টা লিখতে পারছি। তো এখন আমরা এটাকে এল বারে কনভার্ট করার জন্য আমরা লিখবো লেস দেন অর ইকুয়াল বার, তখন আমাদের জেড এই পাশে চলে আসবে এক্স জয়েন ওয়াই। এর মানে হচ্ছে কি এল বারে এক্স ওয়াই এর গরিষ্ঠ নিম্ন সীমা। এর মানে হচ্ছে কি গরিষ্ঠ নিম্ন সীমা হচ্ছে কি এল জয়েন ওয়াই। আমরা এর আগে শুধুমাত্র নিম্ন সীমা বের করছিলাম এল জয়েন ওয়াই এল বারে, এখন আমরা বের করলাম গরিষ্ঠ নিম্ন সীমা। অর্থাৎ এর মানে হচ্ছে কি এক্স জয়েন ওয়াই সমান ইনফিমাম অফ এল ওয়াই বিলংস টু এল বার। একইভাবে আমরা যেই পদ্ধতিতে করলাম একইভাবে আমরা প্রমাণ করতে পারি, একইভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? এক্স মিড ওয়াই সমান সুপ্রিমাম অফ এক্স ওয়াই জেড এল বারে বিদ্যমান। সুতরাং এল বার লেস দেন অর ইকুয়াল বার একটি ল্যাটিস। এই হচ্ছে আমাদের একটি ল্যাটিসের দ্বৈত একটি ল্যাটিস থিওরামের প্রমাণ। সবাইকে ধন্যবাদ।
আমার চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আমি ট্রাই করব প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।